রোজার ঈদে সাকিব ভাইয়ার রাজকুমার আসছে, এটা আমরা সবাই জানি এখন। কিন্তু রোজার ঈদে তুফানের তরফ থেকেও আসতে চলেছে ধামাকা। সেটা কি এবং যে ধামাকা আমরা রাজকুমারের সঙ্গেই যুক্ত থাকতে দেখতে পাবো, ও মাই গড, কি আপডেট এটা সাকিবিয়ানদের জন্য। এটা একটা দুরন্ত আপডেট। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। হ্যালো এভরিওয়ান, সকলে সালাম নেবেন। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সকলকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। এক্ষুনি যেটা ইন্ডাস্ট্রির ভেতরকার জোর গুঞ্জন, সেটা হচ্ছে তুফান সিনেমার রাইট একদম ঠিক শুনছেন, তুফান সিনেমার টিজার কবে আসছে সেরকম একটা আজ কিন্তু বন্ধুরা পাওয়া যাচ্ছে। তুফান সিনেমার টিজার আসতে চলেছে নাকি 9 এপ্রিল। অর্থাৎ দেখ, একটা জিনিস আমাদের ভাবতে হবে যে তুফান ছবিটা ফ্লোরেই কিন্তু যাবে 20 মার্চ থেকে। এদিকে মোটামুটি 10টা দিন আর ওদিকে 7-8টা দিন, মানে 17-18 দিনের মধ্যে একটা টিজার তৈরি হয়ে যাবে এই ছবির। এবং ইন্ডাস্ট্রির ভেতরকার যে গুঞ্জন শোনা যাচ্ছে, আমি একদমই বলবো না যে এটা 100% শিওর খবর, কিন্তু এই আপডেটটা উঠে আসছে যে রাজকুমার ছবির শুরু হওয়ার আগে তুফানের টিজার দেখানো হবে। যেমনটা আমরা বলিউডের সিনেমার ক্ষেত্রে, নানান সিনেমার ক্ষেত্রে কিন্তু দেখতে থাকতে পারি, এবং টলিউডের ক্ষেত্রেও এটা হয়েছে যে কোনো একটা সিনেমা চলছে, আসন্ন যে সিনেমাটা, সেই সিনেমাটার টিজার দেখানো হয়। এটা বলিউডের ক্ষেত্রেই আমরা বেশিরভাগ সময়টাতে কিন্তু দেখতে পাই। জানা যাচ্ছে, যেটা জানতে পারা যাচ্ছে, যে রাজকুমার যখন সিনেমা হলে শুরু হবে, সেই রাজকুমার মুভির সঙ্গে, অর্থাৎ মুভি শুরু হওয়ার আগে তুফানের টিজার দেখানো হবে, এমন একটা আশ্বাস কিন্তু পাওয়া যাচ্ছে। এবং তুফানের টিজার কিন্তু রোজার ঈদে অর্থাৎ 9 এপ্রিল ওই সময়টাতে কিন্তু তুফানের টিজার চলে আসবে, এমনটা জানতে পারা যাচ্ছে। এখন যদি তোমরা আমাকে জিজ্ঞাসা করো 100% অথেন্টিসিটি কোথায় দিদি এই খবরটার, 100% অথেন্টিসিটি ইতিমধ্যে দাঁড়িয়ে তোমাদেরকে কেউই দিতে পারবে না, কিন্তু তথ্য অনুসারে বা সূত্র অনুসারে এরকম কিন্তু খবর রটছে। আর যাহা রটে তাহা কিছু হলেও ঘটে। তাই সেখান থেকে বলছি যে অলরেডি আমরা জানি তুফান সিনেমাটা ফ্লোরে যেতে অনেক দেরি হয়ে গেছে। হয়তো মেকার্সদের আগে থেকেই প্ল্যান ছিল যে রাজকুমারের সঙ্গেই কিন্তু তারা তুফানের টিজারটাকে অ্যাটাচ করবেন। যেহেতু তুফানের ফ্লোরে যেতে দেরি হয়েছে, তাই হয়তো একটুখানি তাড়াহুড়ো করে কাজটা হবে। বাট আমার বিশ্বাস আছে ডিরেক্টর রায়হান রাফির ওপরে, তিনি যতই তাড়াহুড়ো করে কাজ করুক না কেন, তিনি একদম নিখুঁত কাজ ছাড়া করবেন না। এবং সাকিব ভাইয়া, স্পেশালি সাকিব ভাইয়া, তিনি আমরা আগেও শুনেছি যে একটা টেক দিতেই থাকেন যতক্ষণ না তার মন মতন হয়। তো তিনিও যথেষ্ট সময় মানে সুন্দর করে নিয়ে যথেষ্ট সুন্দর একটা প্রজেক্ট আমরা ডেলিভারি পাবো তুফানের, এমনটাই আমরা আশা করি। এবার দেখা যাক যে রাজকুমারের সঙ্গেই তুফানের টিজার অ্যাটাচ করা থাকে কি না। থাকলে কিন্তু দারুণ হবে, জাস্ট দারুণ হবে। 9 এপ্রিল যদি তুফানের টিজার আসে, তাহলে এই ছবিটা রিলিজ হতে হতে জুন মাস, জুনের মাঝখান করে তুফান রিলিজ পাবে, কুরবানি ঈদে রিলিজ পাবে তুফান। তো ভাবো 1 মাস আগে, 1 মাস 1.5 মাস আগে যদি ছবির টিজার চলে আসে, সেক্ষেত্রে ছবিটার হাইপ আরও কোথায় বেড়ে যাবে। একদিকে তো রাজকুমারের তাণ্ডব চলবে, অন্যদিকে তুফান নিয়েও আলোচনা হবে। তো দেখা যাক এটা যেটা শুনতে পাওয়া যাচ্ছে সেটা কতটা অথেন্টিক হয়, সেটার জন্য আমরা সবাই একটু অপেক্ষা করি। তবে সাকিবিয়ানরা তোমরা বলো যে এই বিষয়টা ঘটলে কেমন হবে, বিষয়টা তোমাদের কাছে কেমন ভালো লাগার হবে, তো অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করে জানাও। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।